প্রতিবার পানিতে নামার আগে রিয়া এক বড় চুমুক দেশি পানীয় খায় এবং বাকি অর্ধেক বোতল রিয়া তার পালিত কালো প্রাণীটাকেও খাইয়ে দেয়। তারপর নিজের বুকে ঝোলানো পূর্বপুরুষদের তাবিজে সামান্য রক্ত লাগিয়ে দুজনে নদীতে ঝাঁপ দেয়। তখন নেশা চড়তেই পানির নিচে স্রোত প্রচন্ড গতিতে তাকে নদীর সবচেয়ে গভীর জায়গায় টেনে নিতে থাকে। চারপাশে শুধু অন্ধকার আর নিস্তব্ধতা। রিয়া তখন সামনের দিকে জোরে এক ঘুষি মারে। তখন হঠাৎই বিশাল এক দৈত্যাকার বাধা সামনে উদ্ভাসিত হয়। রিয়া টর্চ বের করে সেই প্রাণীর ফাঁকা ডান দিকের চোখে আলো ফেলে এবং এক মুহূর্তও দেরি না করে সেই চোখের পথ দিয়ে ভেতরে ঢুকে যায়। বছরের পর বছর ট্রেজার হান্টিং এর অভিজ্ঞতা তখন কাজে লাগে। রিয়া হাত দিয়ে পাথরের ফাঁকাগুলো খুঁজতে থাকে। হঠাৎ মাটি কেঁপে ওঠে এবং ভেতরে যন্ত্রণা পুরোপুরি সক্রিয় হয়ে যায়। এক প্রচন্ড শব্দ হয় এবং সম্পূর্ণ সুড়ঙ্গের পানি তখন হঠাৎ নিচে নেমে যায়। রিয়ার সামনে লোহার তৈরি ভারী একটি দরজা ধীরে ধীরে খুলে যায়। তখন পাথরের বাটিতে পা রাখতেই রিয়া দ্রুত সামনে এগোয়। অন্ধকারের শেষ মাথায় আলোর এক ঝলক দেখা যায় এবং সামনে এক রাজকীয় প্রাসাদের আকৃতি ফুটে ওঠে। প্রাসাদে উঠতেই রিয়া দেখতে পায় 9টি সিংহখচিত বিশাল সোনার নাগমূর্তি যেন তাকিয়ে থাকে তার দিকে। এটাই ছিল সেই ঘুমিয়ে থাকা রাজার মন্দির। তখন তাবুত কফিনটি রিয়া ভালোভাবে পরীক্ষা করে। কোনো তালা, কোনো জোর কিছুই চোখে পড়ে না, যেন পুরো তাঁবুটি পৃথিবীর অন্য সব কিছুর থেকে আলাদা করে বানানো হয়েছে। কিন্তু ঠিক তখনই রিয়া ঢাকনার একেবারে মাঝখানে হালকা একটি স্পন্দন অনুভব করে এবং রিয়ার মনে হয় যেন সবকিছু ধুকপুক করছে। রিয়া তখন ধীরে ধীরে নিজের তাবিজটি বের করে দেয় এবং সেই গোলাকার জায়গাটিতে সেট করে দেয়। এটা আগে কোনোদিনও ঘটেনি। পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।